যে বাবা আমার যুগে একটা কোরআন শরীফ ছিল, তোমার যুগে আছে কিনা জানি না, এরকম করে বলবেন যে বাপ কোরআন শরীফ পড়তে জানো? বলবে জানি। তো বাপ যাও তো ওই অনুবাদ করা কোরআন শরীফটা নিয়ে এসো। তো আমার সরজন গ্রামে একটা কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা দেখি তো তোমার সরজন গ্রামের কোরআন শরীফটা দেখি তো মিলো কিনা। যে সুন্দর করে বলবেন যে ওয়ালা তানহার হুমা উফিউ, এ কথাটা আছে নাকি? তখন বলবে আব্বা আছে, দেখো তো অনুবাদটা কি লেখা আছে। তখন দেখবে যে না রে, লেখা আছে যে তোমার জীবিত থাকা অবস্থায় তোমার বাপকে অথবা মাকে যদি পাও, উফিউ, তারা বৃদ্ধ হয়ে গেলে তাদের কথার ভিতরে একটু জড়তা আসতে পারে, তাদের কথার মাধ্যমে কোনো বিরক্তিসূচক কোনো অব্যয় আসতে পারে, তোমরা খবরদার উফেও, তোমরা কষ্ট পেয়ে কথাটা বলো না। তোমরা যদি বলো তাহলে তোমাদের আমলের জিন্দেগি বাদ। বারবার করে ছোট্ট থাকা অবস্থায়, কথাটা শুনেন, শেষ আলোচনা, কথাটা শুনেন, একটাই কথা 1 মিনিটের। আপনি বারবার করে ছোট্ট অবস্থায় আপনি বাবাকে বলেছেন আব্বা ওটা কি ডালে বসে আছে? বলেছে কাক। কে বলেছে? আব্বা বলেছে। কাকে? আপনাকে। কে বলেছে? আপনি বলেছেন। আব্বা ওটা কি ডালে বসে আছে? আব্বা বললো ওটা কাক বেটা। আবার বলছেন আব্বা ওটা ডালে কি বসে আছে? বলছে বেটা ওটা কাক। আবার বলছে আব্বা ওটা কি বসে আছে ডালে? আবার বলেন ওটা কাক। 7 বার কেন 10 বারও যদি জিজ্ঞেস করেন, গালে, ঠোঁটে, মুখে চুমু দিয়ে বারবার বলে দিয়েছে আব্বা ওটা কাক, ওটা কাক, ওটা কাক জাতীয় একটি পাখি। এক্ষুনি যদি বয়োবৃদ্ধ হয়ে যান, সন্তান কি করবে জানেন? 2 বার কেন 3 বার কেন, একবার বলার পর আরেকবার কি দরকার, কি খাট্টা খেয়েছে তোমার? ওই ডালে বসে আছে তো কি আছে? বলছি ওটা কাইয়া, বলছি ওটা কাইয়া, বলছি ওটা কাইয়া, কি এটা বুঝো? তোমার ডাল ডুবলে দিয়েছে নাকি? এই খবরদার, এই কাজ করা যাবে না। আজকে যেমন সন্তান হিসেবে আপনি যেমন আছেন, ঠিক একইভাবে একদিন পিতামাতা হবে আপনার ওই ছোট্ট সন্তানের মতো, জবজাতক সিদ্ধ সন্তানের মতো তার বিরক্ত হয়ে যাবে, কথাগুলো কমে আসবে, বিরক্ত হতে পারেন, কিন্তু খবরদার বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমল করা তৌফিক দান করুক।